ব্যাপারটা হচ্ছে আমি একটা জব পেয়েছি মুম্বাইতে 2 বছরের জন্য। তুমি ফেসবুকের অ্যাড দেখে তুমি তার সাথে যোগাযোগ করছো, তুমি সব ডকুমেন্টস তুমি দিয়ে দিয়েছো। আরে ওদের কোম্পানিতে আরে হাজার হাজার কোম্পানি ছেলেমেয়ে, তুমি ফ্রড কিনা জানো তুমি? ওরা কি করাবে তোমাকে তুমি জানো? তুমি কি ওদের করাবে? একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে হ্যাঁ, আমাকে রিসেপশনিস্টে কাজ বুঝতে পারছি কিরকম কোম্পানি, ওইসব কোম্পানি তোমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, সাথে আমি ভীষণ ভালো আছি। তারপরে চলে এলাম তোমাদের জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকের প্র্যাঙ্কটা আমারও হতে চলেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো কি প্র্যাঙ্ক সেটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। আমি তোমাদের দাদা ভাইকে বলবো যে আমি মুম্বাইতে একটা জব পেয়েছি, তারপর ওকে না জানিয়ে। তো খাটের উপর দেখতে পাচ্ছ কিছু ডকুমেন্টস রেখেছি, কিছু ডকুমেন্টসের ফাইলটাও আমি একটা বের করে রেখেছি যাতে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তো এখন বাড়িতে নিয়ে গেলে বলবো যে আমি এরকম মুম্বাইতে একটা জব পেয়েছি, আর আমি তাদেরকে আমার কিছু ডকুমেন্টস সেন্ডও করেছি। তো এটা বলার পরও রিয়াকশনটা কি হয় সেটাই হচ্ছে দেখার। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমি একবার ক্যামেরাটা সেট করে ইন্ট্রো দিচ্ছি, কারণ যখন তোমার দাদা ভাই চলে আসতে পারে, যেহেতু অনেকক্ষণ বেরিয়েছে। তো এখন আমি তোমাদের দাদা ভাইদের ওয়েট করবো, ও এলে আসল মজা শুরু হবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। 1 hour later. তো গাইজ, তোমাদের দাদা ভাই চলে এসেছি, চলো এখন শুরু করা যাক। চলো চলে আসো, খোলা আছে। কি করছো তুমি? এই তো কাজ করছি। ও, তোমার কাজ মিটলো? হ্যাঁ। বসো। কোথায় আবার মাইক বাজছে? কি বল, ডকুমেন্টস সেরকম ছড়ানো ছিল না কেন বিছানার মধ্যে? বলছি তুমি আসো, বলছি ফ্রেশ হয়ে আসো। কি তো ফ্রেশ হয় না, তারপর বলছি। ব্যাংকের বই, তারপর তোমার আধার কার্ড, কি করছো এগুলো? বললাম তো, বলছি তুমি ফ্রেশ হয়ে নাও। তো ফাইল টেনে বের করেছি পুরো। তো ফ্রেশ হয়ে নাও, তারপর বলছি। যাও না, এখনই বলবো। কি বলবে? কি করেছো? আরে তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে। আমার জন্য গুড নিউজ? কি? বসো বলছি। আরে কি বলো তো, ব্যাপারটা আমার হচ্ছে জন্য মানে আমার কিছু তোমার কিছু না। তাহলে? ব্যাপারটা হচ্ছে আমি একটা জব পেয়েছি মুম্বাইতে 2 বছরের জন্য। মুম্বাইতে জব? হ্যাঁ তোমার? হ্যাঁ, আমি অনেকদিন আগে অ্যাপ্লাই করেছিলাম, তো বায়োডাটা ফায়োডাটা সবকিছু দিয়েছিলাম। তো ওখানে আমি সিলেক্ট হয়েছি, আর ডকুমেন্টস গুলো এই জন্য এখানে রাখা। মুম্বাই তুমি থাকবে না কেন? তুমি চলে যাবে মুম্বাই? হ্যাঁ, আমি 2 বছর ওখানেই থাকবো, মানে 2 বছর ওখানে থাকবো। তারপর ওরা যখন আমাকে ছুটি, মানে 2 বছর থাকার পর আমি আমার নিজের ইচ্ছে মতো ছুটি নিতে পারবো। দাদা তুমি কি বলেছো? তুমি 2 বছর মুম্বাই থাকবে, তুমি এখানে থাকবে না আমার কাছে? না, পাগলটা গুলো আছো নাকি? এতে পাগলের কি রয়েছে? ওখানে ওদের কোম্পানি। আরে ওদের কি কাজের কথা বলছো তুমি? আমার কথা শোনো, যে কোম্পানি থেকে আমি জবটা পেয়েছি, ওদের নিয়ম হচ্ছে 2 বছর ওখানে আমাকে থাকতে হবে। তারপর আমি আমার নিজের ইচ্ছা মতো ছুটি নিতে পারবো। মানে 2 বছর আমি বাড়ি আসতে পারবো না, 2 বছর আমাকে ওখানেই থাকতে হবে। আর আমি তাহলে তোমার সাথে যাবো তাহলে? কি? তুমি আমার সাথে কি করতে যাবে? তো আমি কি ওখানে মানে? ঘুরতে যাচ্ছি নাকি? আমাদের যাচ্ছি ওখানে আমার জবের জন্য। তোমাকে আমি ওখানে কি করতে নিয়ে যাবো? তুমি পাগল টাগল আছো নাকি? তুমি কি কোথা থেকে কি করেছো? তুমি কে সিলেক্ট করেছো তোমাকে? তুমি ওখানে কি থাকবে কোথায়? কি থাকবো? আমি তোমার সাথে থাকবো না? না, তা তোমার সাথে কারা থাকবে? ওখানে কোম্পানি থেকে আমাকে একটা কোয়ার্টার দেবে, সেই কোয়ার্টারে ওখানে অনেক যারা মেয়েরা মানে জব করে, তাদের সাথে আমাকে থাকতে হবে। মানে যেরকম হয় বাইরে গেলে, মানে ঘর শেয়ার করে থাকা, যেটাকে বলে রুমমেট। বুঝতে পেরেছো? তো তোমার দরকার কি সব করার? আমার দরকার আছে, কি দরকার এটা আছে? আমাদের ফিউচারের জন্য। আর একটা কথা হচ্ছে, ডকুমেন্টস গুলো এই জন্য পাঠানো, ওরা আমার কাছ থেকে আধার কার্ড, তারপর আই কার্ড, এটিএম নাম্বার, ওগুলো সবকিছু চেয়েছে। আমি ওগুলো পাঠাচ্ছিলাম। আর হচ্ছে এই যে ব্যাংকের বইটা দেখছো, আমাকে ব্যাংকের অ্যাকাউন্টটা চেয়েছে। কি? তো তুমি হ্যাঁ, কাকে দিয়েছো এই সমস্ত? যে কোম্পানি থেকে আমাকে ইয়ে না, করেছে। কোম্পানিটা কোথায়? মানে কোম্পানিটা তোমার সাথে যোগাযোগ হলো কি করে? আমি একটা অ্যাড দেখে ওদের সাথে যোগাযোগ করেছিলাম, তো ফোন এই করেছিলাম। অ্যাডটা কোথায় দেখেছো তুমি? ফেসবুকে। তুমি ফেসবুকের অ্যাড দেখে তুমি তার সাথে যোগাযোগ করছো, তুমি সব ডকুমেন্টস তুমি দিয়ে দিয়েছো? তো আমি যদি এগুলো না দিই, ওরা আমাকে কি করে এই করবে? আর একটা কথা হচ্ছে, 1 মিনিট দাঁড়া, আমার কথা বলতে দাও। তুমি অ্যাড দেখে তুমি তোমার সাহস থেকে তুমি সব ডকুমেন্টস দিয়ে দিয়েছো মানে? আরে ওদের কোম্পানিতে আরে হাজার হাজার কোম্পানি ছেলেমেয়ে, তুমি ফ্রড কিনা জানো তুমি? ওরা তুমি সব তুমি এই আধার কার্ড নাম্বার সব দিয়ে দিয়েছো? তো আমি সবই পাঠিয়ে দিলাম। আমি ইয়ে, আর কথা শোনো, ব্যাংকের অ্যাকাউন্টে চেয়েছে, ওরা আমাকে ট্রেনের টিকিট সমস্ত কিছু ওরাই পাঠিয়ে দেবে। আর এক মিনিট, তুমি ব্যাংকের নাম্বার দিয়েছো?
তোর আমি ব্যাংকে টাকা পাঠাবে তো, আমি এখান থেকে যে যাবো আমার তো একটা খরচা আছে। তুই পাগল, তুমি মাথা মাথা ঠিক আছে তো? আর তাছাড়া আর একটা কথা তুমি হচ্ছে, কি করছো তুমি এটা? আর শোন, আধার কার্ডের নাম্বারটা যদি ভাই, আরে তুমি এরকম করছো কেন? তুমি তো আমাকে একবার বল, তুমি এসব দিতে গেলে কেন? তুমি আননোন একজন পার্সনকে। আর আধার কার্ডের নাম, ব্যাংকে যা টাকা আছে সব গায়েব হয়ে যাবে, এবার তুমি দেখো। আর একটা কথা, আধার কার্ডের নাম্বারটা আমি যদি না দিই, ওরা তো আমাকে ট্রেনের টিকিটটা এই যে আধার কার্ড নাম্বার দিয়েছো না, আধার কার্ড দিয়েছো প্লাস ব্যাংকের নাম্বার দিয়েছো, তোমার টাকা যদি কাল যদি গায়েব না, কাল ব্যাংকের আইডি দিয়েছো তুমি? আমার তাছাড়া কাকে দেব? তোমার এই ব্যাংকের টাকা একটাও কালকে তুমি দেখো জিরো ব্যালেন্স হয়ে গেছে কালকে। জানা না কিছু না, বেশি কথা জানা বলে। কিছু, তুমি দেখো দেখি অ্যাকাউন্ট আমাকে, তুমি একটা আমাকে দেখো। টাকাটা ব্যাংক কোথা থেকে পাবো? তোমার যদি অ্যাড তুমি দেখে তুমি একটু সাহস শিখলো, তুমি তো কাস্টমার জানবে, তুমি কি আমাকে তুমি তো বলছো? কাস্টমার জানবে আগে, তুমি আমার সাথে একবার আলোচনা করবে বলো। তোমার সাথে আলোচনা করলে তুমি আমাকে করতে দিতে না তো? করতে দেওয়াটা দূরের কথা, তুমি সেটা দেখো আগে তার ফ্রড কিনা। তোমার তো এসব, তোমাকে সব বলেছি, তুমি তো মেয়ে মানুষ বলে তোমাকে বলেছি সমস্ত। এবার যদি তোমার ব্যাংকের টাকা যদি সব গায়েব হয়ে যায়, তুমি কি করবে? আর শোনো, তুমি যে বলছো আধার কার্ডের নাম্বারটা কেন দিয়েছি, ট্রেন বুকিং করতে গেলে কিন্তু আধার কার্ডের নাম্বারটা লাগে। থোড়ি ওরা ট্রেন বুকিং করবে তোমার জন্য? তো ওরা আমাকে টিকিটটা পাঠাবে তো? টিকিট পাঠাক আগে, তো আধার টিকিট পাঠাবে। তোমার দূরে কালকে দেখো তোমার জিরো ব্যালেন্স হয়ে গেছে, আধার কার্ড ওরা তুমি দিতে গেলে কেন তুমি এইসব নাম্বার? তুমি যাবোটা কি করে এখান থেকে? আরে ভগবান, এই তোমার জন্য না এই ঝামেলাগুলো হয়। তোমার যে সুস্থ থাকতে ইচ্ছা করে না, তুমি আমাকে না সবকিছু করে বসো। তোমাকে চ্যানেল তুমি করতে দিতে, আমাকে দিতে না। করা তো দূরে থাক, আগে তোমার ব্যাংকে টাকা থাকে কিনা দেখো। করা তো দূরে থাক তোমার কাজ। তুমি সবকিছু একটু বেশি বুঝো। বেশি ভাবি না, এখন দুনিয়া যা হয়ে গেছে সবাই ফ্রড এখন। শোন একটা কথা বলি, আমি যে একটা দেখেছি ফেসবুকে, ওখানে যাকে ওদের তাকে তুমি এইসব নাম্বার দিয়ে দিয়েছো, তুমি সব আরে বাবা, ওদের প্রোফাইলে, ওদের কোম্পানি, প্রোফাইল, ওদের প্রোফাইলটা আমি চেক করেছি, হ্যাঁ, ওদের সব কোম্পানিতে হ্যাঁ, হাজার হ্যাঁ, হাজার ছেলেমেয়েরা তাই জব ব্লুটিক করছে। সব ছিল তো, ব্লুটিক ছিল, ব্লুটুথ ছিল কিনা আমি অতটা খেয়াল করি। ব্লুটিক যদিও বা থাকে, সব ফ্রড ওরা। তুমি যদি এইসব জিনিস কোনো সময় চাইবে না হট করে, এই সমস্ত কেউ দেয়, এই সমস্ত নাম্বার কথা দেয় দেয় বলছেন ওরা আমাকে ব্যাংকে টাকা পাঠাবে। তুমি দেখতে পাচ্ছ চারিদিকে এত ফ্রড হচ্ছে সবার সাথে, এই যে ফোন আসে, মানুষের টাকা গায়েব হয়ে যায় ব্যাংকে, এগুলো দেখো না তুমি এগুলো হট করে দিয়ে দিলে ফেসবুকের একটা অ্যাড দেখে। তো ওটা সিকিউর কোম্পানি, সিকিউর, তুমি জানো কি সিকিউর কোম্পানি না? তো ওদের তো প্রোফাইল আমি চেক করেছি, ওখানে হাজার হাজার ছেলেমেয়েরা তুমি- জব করছে। ভাই, এর যারা ফ্রড হয় না, তারা অনেক কিছু করতে পারে, অনেক কিছু দেখাতে পারে। তুমি সবকিছুর বেশি বোঝো, তোমার জেলাস হচ্ছে আমি মুম্বাই থেকে জব হ্যাঁ, করবো তার জন্য, সেটাই তো ঝামেলা। তাই জন্য তুমি আমার আমাকে জেলাস এসব হচ্ছে তো, বোঝাচ্ছ। তুমি একবার গিয়ে দেখো, তুমি বিপদে পড়বে। আর তুমি কি বলে তুমি আমাকে নিয়ে যাবে না? আমি যদি যেতে তোমাকে একা যেতে বলবে না, তুমি কিন্তু তুমি গেছো কিন্তু ভালো মতো। তো তুমি ওখানে কি করতে যাবে? তোমার দেখতে দেখতে সুন্দর দেখেছো তো, ব্যাস তুমি পটিয়ে নিয়েছে ভালো হবে তোমাকে। তো আমি তো ওখানে ঘুরতে যাচ্ছি না। তো ঘুরতে যাচ্ছ না, তোমাকে দেখো না তোমার কি হয়। ঘুরতে গেলে তো আমি তোমাকে নিয়ে যাবো। আমি যেতে দেবো না তোমাকে ভাই, মাথা খারাপ নাকি তোমার? তুমি শোনো, এখানে বসো। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি কি আমি তো তোমাকে যাকে তাকে তুমি নাম্বার দিয়েছো, ফোন নাম্বার দিয়েছো, আচ্ছা, আমি তো ব্যাংকের নাম্বার দিয়েছো, আধার কার্ড নাম্বার দিয়েছো, তুমি এরপর আর কি বলতে হচ্ছে? আমি তো ওখানে গিয়ে তোমাকে ভিডিও কল করবো, তোমার সাথে কথা হবে। আমি তো 2 বছর পর যখন বাড়িতে আসবো, তারপর আমি আবার যখন ওখানে যাবো, তুমি তখন 2 বছর তোমাকে পর নিয়ে আসবে যাবো। তো, তুমি আর এরকম থাকবে না। তুমি 2 বছর আসবে তো, তুমি দেখবে ওখানে বিক্রি হয়ে গেছো। চুপ করো, তুমি তো বেশি বোঝো ঠিক আছে? সবকিছু। কেউ যেন বাইরে মানুষজন তো গিয়ে, বোঝো না, মানুষজন তো বোঝো না তুমি। এই শোনো, বাইরে গিয়ে জব করে না, আরে বাইরে কি করো, তুমি হাজার দেখাশোনা হাজার করবে। ছেলেমেয়েরা করছে। ঠিক আছে, ভালো, আমি সবই মানছি, তুমি বাইরে কি জব করো সবই করো, কিন্তু তুমি হট করে দিতে গেলে কেন তুমি এগুলো? কত লোকে বিদেশে গিয়ে জব করছে, কত মেয়ে। আরে यार, কাকে আমি বুঝাচ্ছি, তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো? তুমি এই যে নাম্বারগুলো তুমি হট করে দিলে তো কেন? ওরা তো চেয়েছে, ওরা তো আমাকে চেয়েছো, তুমি বলেছে। বলো আমি 2 দিন পরে দেবো, তুমি আমার সাথে আলোচনা করো, তারপর আরে আমি। সামনের সপ্তাহে আমাকে যেতে বলেছে, আবার 2 দিন পরে। ও, এত তাড়াতাড়ি মানে সামনের সপ্তাহ হয়ে যাবে? সব তুমি করে দেবো সামনের সপ্তাহের মধ্যে। তো ট্রেন বুকিং করতে তোমার কি লাগে হয়? তুমি কি ফ্লাইটে যাচ্ছে নাকি, যে পাসপোর্ট ভিসা হ্যাঁ না তা সব তোমাকে কিছু করে 3-4 মাস যে এত সময় কথা লাগবে। বললো, মানে তোমাকে যে এত কথা বললো তারা, বলে তোমার কি দেখে এত ফেসিলিটি তোমাকে দিচ্ছে, সেটা একবার বোঝো। এত ফেসিলিটি একজন দিচ্ছে, তো কি তো দেখে ওরা তো দিচ্ছে আমাকে তোমরা? বায়োডাটা চেয়েছে, আমি তো সেই আরে বায়োডাটা তোমার তো কি সেন্ড কি কাজ, করেছি। কি করতে হবে ওখানে তোমার? কিসের কাজ তোমার, সেটা জানো ভালো করে, হ্যাঁ, কি করতে হবে না করতে হবে, কি করাবে তোমাকে, তুমি জানো তুমি কি ওদের করাবে? একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে হ্যাঁ, আমাকে রিসেপশনিস্টের কাজে বুঝতে পারছি কিরকম কোম্পানি, ওইসব কোম্পানি তোমার। তুমি চুপ করো, তুমি সবকিছু বেশি চুপ বুঝবে করো। না কথা। তোমার কোম্পানি, ওই কোম্পানি মানে ওইসব কোম্পানি তোমার। তোমার মাঝে থাকা তো উল্টো পাল্টাই ঘোরে। তা উল্টো পাল্টা করে তুমি হট করে দিলে কেন তাকে তুমি? আর তো আমাকে তো একবার বলো, আমি তো একবার ভেরিফাই করে দেখতাম, আমি তো একবার সার্চ করে দেখতাম জিনিসগুলো, যে এইটা ফ্রড কিনা, কি রয়েছে না। তুমি মেয়ে মানুষ, তুমি কতটা বুঝছো? তুমি দুনিয়া জানো? ঘরের মধ্যে তো বসে থাকো,
কিছু কি হচ্ছে জানো তুমি? দিনকাল কি পড়েছে, তুমি এই যে দিলে, তুমি নিশ্চয়ই হ্যাক হয়ে যাবে, তুমি দেখে নিও। তুমি এই যে দিলে না, এই তোমার ব্যাংকের টাকা গায়েব হবেই হবে তোমার। তুমি এই যে কোনো কল আসে, এখন একটা কল আসা ধরলেই বিপদ হয় জানো। আর যে তুমি না জানি জিনিসটা করলে, তুমি কি করছো তুমি নিজেই জানো না তুমি। আর কি দিয়েছো? দিয়েছো, আই কার্ডের নাম্বার দিয়েছো তো? ওই তো আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ভাই ব্যাংকের সব বই ডকুমেন্টস তো দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার এটিএম নাম্বারটা চেয়েছিল, ওটা দিয়েছি। এটিএম হ্যাঁ। কার্ডটাও পাঠিয়ে দাও সাথে। আরে ওর এটিএম নাম্বার নাম্বারটা চেয়েছে, এবার এবার তুমি এটিএম পিন চাইলো, তুমি দিয়ে দিতে, তাই না? জব তো বলো। পিনটা লাগে না, ওদের না শুধু সবই নাম্বারটা দাও না, লাগে। যারা ফটো তাদের সবই লাগে। এটিএম পিন লাগবে, এটিএম লাগবে, এটিএম পিন লাগবে, এটিএম নাম্বার লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাংকের নাম্বার লাগবে। যারা ফটো তারা এসবই চায় প্রথমে, ঠিক আছে? তোমাকে বলাটাই আমার বেকার হয়েছে। এটা তোমার গুড নিউজ। তুমি আসার আগে কাজগুলো সেরে ফেলে আমার ভালো হতো। আর তোমাকে এই সময় আসতে হলো, তুমি এতক্ষণ আসলে না। আমি যে কাজগুলো করতে তখন তোমাকে আসতে হলো, আর সেই তোমার সাথে এটা তোমার ভাড়া গুড করলাম। নিউজ বলে? ও মা, তো মানুষের জব পেলে এটা গুড নিউজ হয় না? জব তুমি এরকম কাজ করবে আমি তো বুঝতে পারিনি। তুমি দেখে শুনে তো করবে, তুমি এইসব দেখে অ্যাপ্লাই করে দিলে। আগে মানুষ ইউটিউবে যায়, গিয়ে একটু দেখে এই বিষয়টা কি, আগে চারিদিকে দেখে তারপর এসব বলতে পারতো আমি 2 দিন পরে দেবো আপনাকে। আমাকে তো কত লোক ফোন করে, বলে আমি এখান থেকে বলছি, স্টেট ব্যাংক থেকে বলছি, এই বলছে আপনার এটিএম কার্ড হয়ে গেছে, সেই ব্যাপারটা আলাদা, হয়ে গেছে, সেই ব্যাপারটা আলাদা। এইসব আমাকে ফোন করে, আমি তো দিই না তাদের। আর আমি তো জানি এরা এরকমই হয়। আমি তো একটা অ্যাড দেখে যোগাযোগ করেছি, কেন বুঝতে পারছো না? তোমার কাছে যে কলটা আছে সেটা আলাদা, আমি যে অ্যাড দেখে জবের অ্যাপ্লাই করেছি সেটা আলাদা। এবং হাজার হাজার ছেলে মেয়েরা যখন বলদ দেখেছি তোমার ভাই, অ্যাড তোমার মতো দেখে বলদ আমি দেখিনি পৃথিবীতে। আমি বলদ দেখেছি সত্যি। তোমার দেখি কারা দেখি, আমি কেন ফোনটা দাও। ফোনটা দেখার কি দরকার? তুমি দেখি কোন অ্যাড দেখেছো তুমি, কোন বিজ্ঞাপন তো সেই অ্যাডটা এখন তুমি খুঁজে পাবে না? তাদের তো তুমি দিয়েছো, তোর ফোন নাম্বারটা দাও দেখি, আমি ফোন করে দেখি তাকে একবার। ফোন নাম্বার তুমি কি করবে? এই যে ফোন করলে তো, কালকে ফোন করবো, দেখবো তো সুইচ অফ হয়ে গেছে। দেখো তুমি আকাশ কুসুম ভেবে বসে থাকো। আকাশ কুসুম আমি ভাবি, তোমার ভালোর জন্য বলছি আমি, প্লিজ যাই হোক, ওখানে যেও না, আমি সামনে ফালতু মিশে যাবে যাচ্ছি। কিন্তু। তুমি ওই যে রঙিন স্বপ্নের মধ্যে তুমি আছো, বুঝতে পারছো না এখন? আমাদের ফিউচারের কথা একটু ভাবো ভাই। ফিউচার ভেবে আমি বিপদে করতে চাই না ওরকম, যে তোমার ব্যাপার, আমি ঠিক যাবো। আছে? ওইসব বিপদের মুখে গিয়ে আমি ফিউচার চিন্তা করতে পারবো না, বুঝতে পেরেছো? এখনো বলছি সাবধান হও, এইসব ডকুমেন্টস হুটপাট দেবে না লোককে। এখনো ভালোভাবে বোঝাচ্ছি তোমাকে। এরপর যেন ব্যাকগ্রাউন্ড আপনি দেবার ইয়ে করে দেবো, কিন্তু তাকেও দেবো সাথে, তোমাকেও দেবো আমি। তোমার জেলাস হচ্ছে সেটা বলো। আমার জেলা আমি এতটা খারাপ নেই, তোমার জেলা চুপ হবে। করো, ওই জন্য উল্টোপাল্টা বলছো। তুমি তো অবুঝের মতো কথা বলো কেন বলো তো? তোমাকে একটা জিনিস তুমি বুঝতে পারছো না, তুমি উল্টো পারতো, তোমার মাথায় ওটাই ঘুরছে, কাজটা শুধু মাথায় ঘুরছে, হ্যাঁ, আর তোমার ক্ষতিটা মাথায় ঘুরছে না। তোমার জেলাস হচ্ছে বলে তো সব বলছো। হ্যাঁ আমার জেলা, বললাম না তোমাকে আমি। আর তুমি ডিসিশন তুমি করে নিচ্ছ তো, আমাকে নিয়ে যাবে তুমি 1-2 বছর জীবন যাবে ওদিকে? হ্যাঁ, আমাদের বাড়ির ফ্যামিলি শুনলে কি ভাবে তারা? তুমি ম্যানেজ করে নিও। আমি ম্যানেজ করে নেবো। তুমি তো গিয়ে দেখো এখান থেকে, তারপর দেখো ওখানে কোনো যাওয়া হবে না সমস্ত। আমি যাবো। আগে ব্যাংকে টাকা থাকে কিনা দেখো, তারপর যাবো ওখানে। কি অবস্থায় সব, আমি কি বলবো তোমাকে? তুমি এত মানুষ এতটা ইয়ে হয়, মানুষ এতটা মানে মানুষের বুদ্ধি এতটাই কম হয়। তোমার বুদ্ধি কি সবচেয়ে হাসু করে চলে যাচ্ছে দিন দিন? তুমি এরকম কেউ দেয় তোমার এরকম ডকুমেন্ট সব একজনকে ধরে দিয়ে দেবো, এরকম বলবে আর চাইবার দিয়ে দেবো এরকম ভাবে? আমিও তো বলতে পারি আমার তোমার এইটা দাও সেটা দাও, লোকের সাথে আমি তো ফ্রড করতে পারি। তাহলে আমি তো এরকম কোম্পানি থেকে কথা বলছি। ঠিক আছে, এখানে বসো এখানে। আরে আমি বসে কি বসো। করবো? তোমার মুখ দেখবো নাকি আমি? আরে বাবা, রেগে যাচ্ছ কেন? আরে বাবা, এটা তোমার সাথে একটা প্র্যাঙ্ক ছিল। প্র্যাঙ্ক ছিল? হ্যাঁ। তোমার কি মনে হয় যে আমি ওই যাবো ওইদিকে কামড়া ওই হায় রে ভগবান, তোমার কি মনে হয় আমি এখন পড়বো? তুমি আগে বলতে পারতো প্র্যাঙ্ক করছো। আগে বলে দিলে প্র্যাঙ্ক হয়? তোমার কি মনে হয়? হ্যাঁ দেখো, তুমি চেক করো। পাঠিয়ে দিয়েছি আমি, হোয়াটসঅ্যাপে পাঠাবো, তো চেক করো তুমি। তোমার কি মনে হয় আমি এরকম করবো? আরে তুমি তো মেয়ে মানুষ, তোমাকে তো যে কেউ পটিয়ে নেবে উল্টো পাল্টা বলে। আমাদের তো পড়াতে পারবো না ছেলে পেলে। আরে বাবা, আমার তো একটু হলেও বুদ্ধি রয়েছে। আমাকে লোকে বললো আমি তাকে দিয়ে দেবো সবকিছু।
তো আমি তোমাকে সেরকম মনে হয়? তা তোমার তো ডকুমেন্টস ফেল না, আমি তো কি বুঝবো তাই আমি? আরে প্র্যাঙ্ক ডকুমেন্টস করার ফেলা জন্য তুমি বের ফটো করেছে। তুলছো এরকম, তা আমি কি বুঝবো সেখানে? প্র্যাঙ্ক করার জন্য তো করেছে এগুলো। দাঁড়াও ক্যামেরাটা খুলে আনি। তো গাইস বুঝতে পারছো মানে দাঁড়াও। কি বলবো আর তোমাদের, আমি তোমার দিদিভাই আমার সাথে আমি মানে বাইরে থেকে বেরোলে এইসব প্ল্যান করে আর কি। তো ক্যামেরা খুলি, তুমি দেখ ফোনটা চেক। বাস সব বাজে জিনিস। বাজে কি আছে? বাজে কেন এরকম করো? আমি একটু বাইরে গেলে তোমার কি এসব করতে ইচ্ছা করে নাকি? তো চলো গাইস, আমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর তোমার প্র্যাঙ্কটা কেমন কি লেগেছে দেখো বলে দাও। আমার টেনশন উঠে গেছিল, তো এই ব্যাংকের নাম্বার দেখো, এই ব্যাংকের বই ফই দিয়ে এরকম ফটো তুলছে, এরকম ফটো তুলে ও বলছে আমি পাঠিয়ে দিয়েছি সব। হ্যাঁ, তো এটা তোমার সাথে একটা প্র্যাঙ্ক ছিল। তো প্র্যাঙ্কটা তোমার কেমন লাগলো সেটা অডিয়েন্সকে রিভিউ প্র্যাঙ্কটা দাও। দেখো আমি তো বুঝতে পারিনি প্র্যাঙ্ক করছি, কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে, আমার এখন টেনশন হচ্ছে মানে এবার কেউ ডকুমেন্টস কেউ দেয় এরকম। আর তোমাদের একটা বলে রাখি, তোমরা যদি এরকম কোনো কল বা কোনো এরকম কিছু আসে, যদি ব্যাংকের থেকে যদি বলে স্টেট ব্যাংক থেকে বলছি বা এরকম কিছু যদি আসে, তুমি অবশ্যই চেষ্টা করো কি না কিছু না দেওয়ার। মানে এরকম অনেকেই বলে, আমাকে ফোন করে অনেকে অনেক কিছু বলে, তোমরা কেউ ডিটেলস কিচ্ছু দেবে না কাউকে, ঠিক আছে? কারণ এখন এটা হচ্ছে প্রতারণা, সবার সাথে হচ্ছে এরকম অনেক ফ্রড এরকম বেরিয়ে গেছে অনেকে। তো এরকম ফোন আসলে যদি 90 সেকেন্ড তোমার সাথে কথা বলে, তোমার ব্যাংকের টাকা এরকম গায়েব হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ এরকম কেউ কিছু করো না, কেউ ডিটেলস আমাদের কেউ কিছু ডকুমেন্টস কারোর সাথে শেয়ার করো না, এটাই বলার আছে। তো যাই হোক, আমার একটু চিন্তা মানে খুবই হচ্ছিল একটু আগে। তো ঠিক আছে, জাস্ট বলো প্র্যাঙ্ক। তা ঠিক আছে, নেক্সট এখন প্র্যাঙ্ক। টেনশন কমেছে? হ্যাঁ আমার টেনশন সত্যি মানে আমার টেনশন উঠে গেছে, আমার বুকে ধিপ ধিপ করছে এখনো। আচ্ছা, তো চলো সবাই ভালো থেকো, আর কমেন্টে এইসব জানিও prank প্র্যাঙ্কটা কেমন লাগলো। হচ্ছে দাঁড়াও, এই ব্যবস্থা করছি আমি, ঠিক আছে? তো দেখতে থাকো, চলো। আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে? অবশ্যই সাথে দেখো। তো চলো, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, টাটা। টাটা।